ভর্তা দিয়ে ভাত রান্না করতে তুমি কি করেছো? কেন আমার দাদার চিন্তা করছো তুমি? এই যে রুটি করছি, আলু ভাজি করছি, ডিম সিদ্ধ দিলাম। তোর দাদার ডিম খাবে, তুই খাবি ডিম সিদ্ধ। কেন মা এটা খাবি না? হ্যাঁ, এটা তো ভালো খাবার। সকালে প্রতিদিন কি ভাত খাওয়া যায়? হ্যাঁ, এই যে রুটি খা মা, রুটি খা। রুটি দে, আলু ভাজি দেই, একটা ডিম দিচ্ছি। আর এই যে এখানে কাঁঠাল আছে, কাঁঠাল তো শেষ মা, এ বছরের শেষ দিন, আর কিন্তু কিনবো না, বুঝছো? তো এই সুন্দর করে নাস্তাটা খেয়ে না, লক্ষ্মী মেয়ের মতো মা। ওরকম করতে হয় না, বায়না করতে হয় না। কে বলছিল ভেজাল খাওয়া যাবে না? ভেজাল খাওয়া যাবে না কে বলছিল? এই যে কত কষ্ট করে সরষের তেল ভাঙায় নিয়ে আসলাম। তেলগুলো সকালবেলা দিয়েছিলাম একটু হালকা করে গরম, যেহেতু ধুয়ে আগেই রাখছি। তো সরিষাটা আমি রোদ্রে দিয়ে গরম করে 5 কেজি নিয়ে গেছিলাম। আজকে আমি ভ্যান পাই নেই, তো হাতে করে পর্যন্ত নিয়ে গেছি, মিল পর্যন্ত, মানে সামনে একটু হেঁটে যেতে হয়। তারপর অটো নিচ্ছি। তারপরে এই যে তেল ভাঙায় নিয়ে আসছি, এখানে 3 লিটার তেল। কদিন যাবে? তো যাই হোক, এই ভেজাল খাবো না বলেই এত কষ্ট, শুধু ভেজাল খাবো না বলে। আজকে অনেকটাই লেট হয়ে গেছে, মাত্রই বাজার থেকে আসলাম। এই যে সরিষার তেল ভাঙায় নিয়ে আসলাম। আর ছেলে বলতেছিল ও তো মাছ খায় না, তো বলতেছিল মা মাছ খাই না, ওই প্রতিদিন তুই মাছ কেন? মাছ খাবো না, একটু মাংস খাবো আজকে। তো আজকে একটু মুরগি রান্না করবো, মানে একটু টমেটো দিয়ে একটু ঝাল করে। আমার ছেলে বলতেছিল মা একটু মাংস করো, মাংস দিয়ে ভাত খাবো। সে মেয়ে তো মাংস খাবে না, এখন ওর জন্য কি করা যায়? তো ওর জন্য একটু ছোটো সাইজে একটা ইলিশ মাছ নেওয়া হলো, যে ওর জন্য, যেহেতু মাছ খায় না, মাংস খায় না, একটু মাছটা ইলিশ খায়, তো ওকে একটা ভেজে দেবো, ও ভাতটা খেয়ে নেবে। তো মা হওয়া কত মুখের কথা না, মা হওয়া অত মুখের কথা না। ছেলে মেয়ে দুজনের কথাই চিন্তা করতে হয় যে কে কোনটা পছন্দ করে। অলরেডি ভাত বসিয়ে দিছি, মাত্র বেলা থেকে আসলাম, 1 বাজতে প্রায় 1:45। ভাত কখন হবে? ওদের 2টা 2:30 সবারই কোচিং প্রাইভেট, আমি বুঝতেছি না যে কখন আমার রান্না হবে। তো যাই হোক, দুটা চুলা মানে ধরাই দিব, তো সমস্যা নেই, তাড়াতাড়ি হয়ে যাবে। তোমার পছন্দের খাবার হচ্ছে তো, এই দেখো, এটা কি এটা দেখো তো, কি এটা বলো তো? ইলিশ মাছ ভাজি। এখানে ডিম আছে মা, আছে মাছের ডিম আছে। আর এটাই আমার ছেলের জন্য চিকেন কষা করতেছি। আমি পুরাই ঘুমে গেছি, একদম ঘুমে। এখন চান করবো, রান্না করে চান করবো। এই যে ঘেমে ঘুমে অস্থির হয়ে গেছি। তেরা যে রান্না আমার প্রায় শেষ হয়ে গেছে। এটা আমার মেয়ের জন্য একটা ভাজি করতেছি। আর এদিকে চিকেন কষা হয়ে গেছে অলরেডি। এখন বাচ্চাদের খেতে দিব। ওদের বলতেছি তার ঝটপটে চানটা ছেড়ে যায়। মা হওয়া ভাই একদমই মুখের কথা না। এক একটা বাচ্চা এক একটা রকম খাবার খায়, মাকে ওটা চিন্তা করতে হয় যে কোন বাচ্চা কী খাবে। একজন যদি না খায়, তার একজন রাগ হয়ে থাকবে, বলবো ওর পছন্দের খাবারটা রান্না করছি। তো এই দেখুন আজকে চিকেন কষা দারুণ হয়েছে। দাঁড়া যাচ্ছিস, বস আগে, বস খাবি না? হ্যাঁ, নিউ কোটি, বস আগে, তোর খাবার পাচ্ছে না। আর হাতটা ধুয়ে আসো তাড়াতাড়ি। মানে কাজের মানে কোনো একটা ইয়া নাই, তড়িঘড়ি বোঝো না কিন্তু, তড়িঘড়ি কিন্তু একদম বোঝো না। ইলিশ মাছটা আগে দিলাম, মাংসটা কখন নিবি? এই যে এখানে আমি আজকে পুঁই শাক দিয়ে ইয়া করছি, ইলিশ মাছের মাথা লেজা দিয়ে। এই যে এরকম একটা সবজি রান্না করা হয়েছে। বসো 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 বসো। যে যেটা দিয়ে পছন্দ করে তাকে সেটা দিয়ে দেওয়া উচিত। হ্যাঁ, ডিম আছে মা। আজকে মাছে ডিম আছে, বললো তো ভালো মাছ। তো একটা ইয়ে দিই, মাংস না পরে এখানে না। হ্যাঁ, বাটিতে দিব। হ্যাঁ, বাটিতে আলু দাও, আলু। আরে আলু তো দিবই। মাংস তারটা কিন্তু সুন্দর হয়েছে মা, জোস হয়েছে। ঝোল দেই, দুটোই খাই মা। আলু দেবো? আচ্ছা, খাও তো আগে মাছটা কেমন হয়েছে। আর এই যে শাকের ঝোল দেবো না, এটাও খেতে দারুণ, সবজিতে খেতে হয়। লেবু না আমার, লেবু, এই যে লেবু ছাড়া খাওয়া যাবে না। 2টা বেজে গেছে, আন্ড সে একটু করে ভাত নিচ্ছে, অল্প একটু করে। আর এই যে মাছ কোনায় রাখছে, তার মানে ইলিশ মাছটা সে এত বেশি পছন্দ করে যে কোনায় রাখছে। আমি বললাম মামুনি অল্প করে খাবো, অল্প করে খাবো।